পেন্টাগনের নির্দেশে বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলেসে 700 মেরিন সেনা মোতায়েন করা হচ্ছে। ন্যাশনাল গার্ডকে সহায়তা করার জন্য এই মেরিন সেনাদের মাঠে নামানো হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে এলএতে ন্যাশনাল গার্ড মোতায়েন করে ট্রাম্প প্রশাসন বেআইনি কাজ করেছে বলে অভিযোগ করেছে ক্যালিফোর্নিয়া স্টেট। সোমবার এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেন, এ বিষয়ে তারা আদালতের হস্তক্ষেপ চাইবেন। বিক্ষোভের চতুর্থ দিনে লস অ্যাঞ্জেলেসে সরাসরি সংঘর্ষ থামলেও মুখোমুখি অবস্থানে আছে বিক্ষোভকারী এবং আইন শৃঙ্খলা বাহিনী। শহরের ফেডারেল স্থাপনাগুলো বিক্ষোভকারীরা ঘেরাও করে রাখায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে। অবৈধ অভিবাসীদের আটক করতে আইসের একদল কর্মকর্তা শুক্রবার লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টলেক ডিস্ট্রিক্টে অভিযান চালাতে যান। কয়েকশো মানুষের তাড়া খেয়ে পালাতে বাধ্য হন তারা। পুলিশ ও আইস কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে দাঙ্গা বেঁধে যায় শহরে। টিয়ার শেল, ফ্ল্যাশব্যাং এবং রাবার বুলেট ছুঁড়েও দমানো যায়নি বিক্ষোভকারীদের। শহর জুড়ে চলা ধ্বংসযজ্ঞ ও সহিংসতা থামাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভের চতুর্থ দিনে দফায় দফায় সংঘর্ষ আপাতত থেমেছে, তবে ফেডারেল স্থাপনাগুলোর আশেপাশে দেখা গেছে বিক্ষোভকারী, পুলিশ এবং ন্যাশনাল গার্ডদের ব্যাপক উপস্থিতি। এদিকে লস অ্যাঞ্জেলেসে সহিংস আইস বিরোধী বিক্ষোভ দমনে 700 মেরিন সেনা মোতায়েন করা হচ্ছে। পেন্টাগনের নির্দেশে সোমবার ন্যাশনাল গার্ডকে সহায়তা করার জন্য এই মেরিন সেনারা মাঠে নামছে বলে জানিয়েছে রয়টার্স। ন্যাশনাল গার্ড মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া স্টেট। সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেন, স্টেট ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণ ফেডারেলাইজড করে বেআইনি কাজ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। What we saw yesterday happened after the president's unnecessary, counterproductive, and most importantly, unlawful order. এদিকে লস অ্যাঞ্জেলেসকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার দায়ভার ট্রাম্প প্রশাসনের কাঁধেই চাপালেন মেয়র ক্যারেন ব্যাস। অভিবাসীদের বিরুদ্ধে আইসের অমানবিক অভিযানের কোনো প্রয়োজন ছিল না বলে মনে করেন তিনি। বিক্ষোভকারীদের সহিংসতা থামাতেও অনুরোধ জানান মেয়র। None of this needed to happen. Why did we need to have raids here? It was very clear that if raids happened here, that the community was going to respond in a very negative way. I tried to make that case. Unfortunately, I didn't succeed. I was very hopeful. বিক্ষোভকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স পাডিয়া। এমএসএনবিসিকে তিনি বলেন, দাবি আদায়ে আন্দোলনের বিকল্প নেই, তবে তা শান্তিপূর্ণভাবে চালিয়ে যেতে হবে। লস অ্যাঞ্জেলেসে চলমান পরিস্থিতির পেছনে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিকেই দায়ী করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন। সহমত জানিয়ে নিউ জার্সির ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার বলেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের এখতিয়ার পাশ কাটিয়ে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে উত্তপ্ত পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে বলে মন্তব্য করেন বুকার। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।